কারণ ইয়াহুদিরা শুধু আশুরার 10 তারিখে রোজা রাখে, মুসলমান তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। বলে সেটি করব কি করে? আল্লাহর নবীজি বলেন, তোমরা আশুরার 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখো, কিংবা 10, 11 তারিখ রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইহুদিদের থেকে বেশি রোজা রাখো তোমরা। শুধু এই পর্যন্ত নয়, ঘটনা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মানুষ এই মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ কিংবা 9 তারিখ কিংবা 10 তারিখ এই 2 দিন রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে সে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যাহা কিছু রয়েছে সব থেকে উত্তম নেয়ামত, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বোঝেন নাই মনে হয়? বলেন, আমরা মুসলমান, আমরা গুনাহগার, আমাদের জন্য এই দুনিয়ার নাজ নেয়ামত বেশি দামি নাকি গুনাহগুলো ক্ষমা করানো বেশি দামি? আরো জোরে বলেন। গুনাহগুলো আমাদের জন্য ক্ষমা হয়ে যায়, এটা হলো আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়, নাকি বিশাল দালানের বিল্ডিংয়ের মালিক হব, হ্যাঁ বিশাল ক্ষমতার অধিকারী হব, নাকি বিশাল ক্ষমতাশীল দলের অমুক তমুক ব্যক্তি হব, এরকমটা বেশি গ্রহণযোগ্য, নাকি মুসলমানের কাছে তার জিন্দিগির গুনাহগুলো ক্ষমা গ্রহণযোগ্য? বলেন বলেন। ক্ষমাটা আমাদের জন্য বেশি প্রিয়। এই জন্য হাজিরিন, এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন, তো আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাস, এটা হলো চন্দ্র মাসের প্রথম মাস। বলে চন্দ্র মাসের প্রথম মাস এই মুহররম মাস এমন একটা মাস যেই মাস থেকে আরবি নববর্ষ প্রথম মাস শুরু হয়। আরবি বছরের প্রথম মুহররম দিয়ে শুরু হয়। আমরা বাঙালিরা বাংলা মাসের হিসাব রয়েছে, ইংরেজি হিসাব রয়েছে, কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আরবি বছরের শুরু হয় কবে, শেষ হয় কখন, আমরা মুসলমান কয়জন বলতে পারবো? বলতে পারবো? খুব কম সংখ্যক মানুষ বলতে পারবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি মাসের হিসাব করা, গণনা করে ঠিক রাখা, এটা ফরজে কিফায়া। এটা কি ভাই? ফরজে কিফায়া। কেন? বলে আরবি মাসের হিসাব রাখাটা এতটা জরুরি কেন? জরুরি হওয়ার কয়েকটি কারণ রয়েছে। যেরকম ভাবে রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে রমজান মাস আসে কি আসে না? কথা বলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আরবি বছরের, আরবি মাসের হিসাব করা বেশি জরুরি। যে মনে করেন শাবানের 29 তারিখে থেকে রমজান শুরু, কত? শাবানের 29। এখন আপনি আমি হিসাব ঠিক না থাকার কারণে আমরা ধরেই নিলাম যে না 29 তারিখ থেকে রমজান শুরু না, 30 তারিখ থেকে রমজান শুরু। এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? আচ্ছা, তাহলে আমাদের লস হলো কি? বলে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় সব থেকে দামি সময়ের ভিতরে মাহে রমাদানের প্রথম রোজাটি আমরা মিস করলাম। এর দ্বারা আমরা পৃথিবীর সব থেকে দামি সময়, আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি ইবাদতের ভিতরে অন্যতম একটি ইবাদত, যে ইবাদতের সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, মাহে রমাদানের সিয়াম বান্দা পালন করে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, এবং এই সিয়ামের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে এই উত্তম প্রতিদানওয়ালা ইবাদতের প্রথম রোজাটা আমরা মিস করে ফেললাম। তাহলে আমাদের লাভ হলো না লস হলো? আরো জোরে বলেন। লস হলো। 2 নাম্বার, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি। হিসাবগুলো খুব খেয়াল রাখবেন। জিলহজ মাসের কত তারিখে কোরবানি? 10 তারিখে কোরবানি। এখন আমাদের কাছে হিসাব নাই আরবি মাসের। মনে রাখবেন, মাহে রমাদান সিয়াম শুরু হওয়া এবং শেষ হওয়া, জিলহজ মাসের হিসাব শুরু হওয়া এবং শেষ হওয়া, এগুলো কিন্তু কোনো বাংলা কিংবা ইংরেজি হিসাব অনুযায়ী হয় না, ঠিক না ভাই? ঠিক। এগুলো হিসাব গণনা করা হয় আরবি মাস দ্বারা, চন্দ্রের উপর নির্ধারিত। অতএব এই জন্য প্রত্যেকটা মুসলমানকে এই আরবি মাসের, আরবি বছরের হিসাব গণনা করে ঠিক রাখা ফরজে কিফায়া। কারণ এই আরবি মাসের হিসাব যদি আমাদের ঠিক না থাকে, আমাদের রমজান আমাদের কাছ থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং এদিক থেকে যদি একদিন ছুটে যায়, সিয়াম শেষ হয়ে আমাদেরকে ঈদুল ফিতরের দিন তো রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করেছেন, হতে পারে আমাদের এই সিয়াম ঈদুল ফিতরের দিনও গিয়ে পড়তে পারে। পক্ষান্তরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মুসলমানদের উপর যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন। যদি আরবি মাসের হিসাব আমাদের কাছে পরিপূর্ণ না থাকার কারণে এই জিলহজ মাসের 10 তারিখের কোরবানি থেকে আমরা বঞ্চিত হতে পারি। এই জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চন্দ্রের মাসগুলোকে তোমরা হিসাব রাখো, এবং আল্লাহ তাআলা এই চন্দ্রের মাসগুলোকে অত্যন্ত গুরুত্বের সহকারে আল্লাহ তাআলা মাসগুলোকে নির্ধারণ করে দিয়েছেন। চাইলে এই আরবি মাসকে 12 মাসের জায়গায় 13 মাস করা সম্ভব নাই, চাইলে 30 দিনের জায়গায় 31 দিন করার কোনো সম্ভব নাই। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, ইংরেজি মাস 31 হয়, হয় কি হয় না? কিন্তু আরবি মাস কখনো 31 হয় না। আরবি মাস কখনো 31 হয় না, কেন? আরবি মাস শুরু হয় চন্দ্র দিয়ে, চন্দ্র নির্ধারিত নির্দিষ্ট সময়ে ওঠে, কম বেশ হওয়ার কোনো সুযোগ নাই। ইংরেজি মাস, ইংরেজি নববর্ষ, ইংরেজি, এটাকে বাংলাদেশ নয় পুরো পৃথিবীর নানান গবেষকরা, বড় বড় ডক্টররা, বড় বড় যে সমস্ত পৃথিবীকে নিয়ে দেশ নিয়ে গবেষণা করে, তারা ইংরেজি সনগুলোকে নির্ধারিত করেছেন। কিন্তু এই আরবি মাস, আরবি বছরগুলোকে নির্ধারণ করেছেন এই পৃথিবীর স্রষ্টা, আপনার আমার স্রষ্টা, আপনার আমার একজন সৃষ্টিকর্তা, তিনি কে? আল্লাহ। এই জন্য এখানে কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। বোঝাতে পেরেছি? এখানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবি মাসগুলোর হিসাব আমাদেরকে ঠিক রাখার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। শুধু তাই নয়, তো বলছিলাম কি, আল্লাহর নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন ইহুদিরা রোজা রাখছেন। কত তারিখ? মুহররমের 10 তারিখ। আল্লাহর নবীজি বলেছেন, ও ইহুদিরা, তোমরা আজকের দিনে কিসের রোজা রাখো? ইহুদিরা বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি, আশুরার দিন রোজা রাখি, এই জন্য রোজা রাখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনে নাও, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জটিল ভয়ঙ্কর ফিরাউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে মুক্তি দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে শুকরিয়ার রোজা রাখতেন। আমরা ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাই বলে আমরাও মুসাকে অনুসরণ করে করে মুহররমের 10 তারিখে রোজা রাখি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও ইহুদিরা, তোমরাই শুধু মুসাকে মোহাব্বত করো, ভালোবাসো, বিষয়টা এরকম নয়। নাহনু আহাক্কু বিমুসা, আমরাও তোমাদের থেকে মুসাকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। বলে আল্লাহর নবীজি এই কথা বলে সাহাবীদেরকে আল্লাহর নবীজি উপদেশ দিলেন, ও সাহাবীরা, ইহুদিরা যেমন মুহররমের 10 তারিখে রোজা রাখে, তোমরাও 10 তারিখে রোজা রাখো। শুধু 10 তারিখে নয়, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদা, শুধু ইহুদিদের অনুসরণ করে তোমরা 10 তারিখে রোজা রাখো না, বরংস ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। বলে কিভাবে ইহুদিদের বিরুদ্ধাচরণ করব? বলে তোমরা এই মুহররমের 9 তারিখ কিংবা 10 তারিখ, 10 তারিখ কিংবা 11 তারিখ, অর্থাৎ সামনে পিছে একদিন বাড়ায়া তোমরা রোজা রাখো, তাহলে ইহুদিদের বিরুদ্ধাচরণ হবে, আল্লাহর কাছে তোমরা সব থেকে বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই মুহররমের রোজা রাখা দরকার আছে না নাই? কথা বলে না? মুহররমের রোজা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় 10 তারিখের। বলে কতটা প্রিয়? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররমের 10 তারিখের রোজাটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি, আল্লাহ তাআলা তার ভবিষ্যতের 1 বছর, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের গুনাহ মাফ করানো দরকার আছে না নাই? তাহলে মুহররমের এই রোজা রেখে আমরা আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করাবো ইনশাআল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, মুহররম মাসের রোজাগুলো
আল্লাহর কাছে এত প্রিয় রোজা যে মাহে রমাদানের রোজার পরেই আল্লাহর কাছে সবথেকে মর্যাদার রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কাছে মাহে রমাদানের রোজার পরে সবথেকে প্রিয় রোজার নাম কি? মুহররমের 10 তারিখ আশুরার রোজা। অতএব আল্লাহর কাছে যেই রোজা এত প্রিয়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এই রোজা রাখবে, আল্লাহর কাছে সে হবে সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাজিরিন, আমরা কি মুহররমের রোজা রেখে আল্লাহর কাছে প্রিয় হতে চাই তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরা অনেক সময় সফরে গেলে সকালে খাওয়া হয় না, দুপুরে খাওয়া হয় না, আবার ব্যস্ততার কারণে মনেও থাকে না। এরকম হয় না? হয় না? হয় না? মানে এত ব্যস্ত, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, মানে মালুমই হয় না। কেন? ওই যে দুনিয়ার পেরেশানি, ব্যস্ততা, কাজ কাম, সময় মতো কাজ কমপ্লিট না করা, কাজ কমপ্লিট না করতে পারলে এই লস হয়ে যাবে, এই পেরেশানিতে সারাদিনের খাবারের কথা ভুলে যায়। অথচ যদি কাউকে বলা হয় আমরা একদিন রোজা রাখি, কার সন্তুষ্টির জন্য? কথা বলে না? আল্লাহর। এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। এখান থেকে বোঝা যায় আমরা আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার হুকুমের প্রতি কতটা আন্তরিক। শুধু তাই নয়, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল হারাম, শাহরুল মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু রমজান মাসের রোজার পর সব থেকে দামি রোজা, সব থেকে বেশি দামি রোজা, সব থেকে প্রিয় রোজা হলো মুহররমের রোজা। এই মুসলমান, আল্লাহ নবীজির ভাষ্য যদি কেউ গ্রহণ করে, আল্লাহ নবীজির নসিহত যদি কেউ গ্রহণ করে, আল্লাহ নবীজির ভবিষ্যৎবাণী যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হয়ে যায়। আল্লাহ নবীজি নিজ থেকে তো কখনো কোনো কথা বলতেন না যদি আল্লাহ হুকুম না করতেন, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, সিয়ামু ইয়াউমিল আশুরা আইন্নি আহসাবু, আল্লাহ নবীজি বলেছেন আমি আশা রাখি যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আশা রাখি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই আশুরার রোজার কারণে তাকে 1 বছরের জন্য ক্ষমা করে দিবে। এই আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখার কারণে 1 বছরের জন্য আমি আশা রাখি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। এবার বলেন আল্লাহ কোনগুলা মাফ করবে? সেটা আবার হাদিসে আসেনি। কবিরা মাফ করবে না সগীরা মাফ করবে? আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করে দিতে চায় তাহলে সব গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বড়টা আশা করব। বড় কি? সব থেকে গুনাহের জগতের বড় গুনাহ হলো কবিরা গুনাহ। কি গুনাহ ভাই? জিনাহ করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, পরনিন্দা করা কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা কবিরা গুনাহ, স্ত্রীর হক নষ্ট করা কবিরা গুনাহ, স্বামীর হক নষ্ট করা কবিরা গুনাহ, সন্তানের হক নষ্ট করা কবিরা গুনাহ, মা বাবার হক নষ্ট করা কবিরা গুনাহ। যত গুনাহ রয়েছে আল্লাহ নবীজি বলেন আমি আশা রাখি যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আপনারা মনে হয় খুশি হন নাই? এই খুশি হন নাই মনে হয়? এই মসজিদে বসে এদিক সেদিক কি তাকান কেন? যেই জন্য আসছেন আগে আগে সেগুলো শোনেন। আসছেন কেন? ওই বন্ধুর দিকে তাকায় গল্প করা, একটু হাসি দেওয়ার জন্য? তা হাসার জন্য তো চায়ের দোকান আছে, মার্কেট আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখানে কেন? এখানে আসার উদ্দেশ্য হলো সময়টাকে কাজে লাগানো, ঠিক না ভাই ঠিক? এদিক সেদিক তাকায় যদি আমরা সময় নষ্ট করে দেই, পাস করে দেই, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হাসিল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। হাজিরিন, তো এই মুহররম মাসের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে একটি হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের 2 জন নাতি ছিল। একজনের নাম হলো হাসান আর একজনের নাম সবাই জানেন, মাশাআল্লাহ। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে। আপনারা জানেন কিনা? এই যে কারবালার ময়দানে হযরত হুসাইনকে শহীদ করা হয়েছিল, যেই দিনে শহীদ করা হয়েছিল সেই দিনটি হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ শুরুতে বলেছিলাম, এই মুহররমের 10 তারিখে মুহররম মাসে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো মাসে এত বড় বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মানুষেরা
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করতেছেন, গ্রাণ নিতেছেন, নাতিদের সাথে খেলাধুলা করতেছেন, এমতো অবস্থায় জিব্রাইল আমিন এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার আদরের হুসাইনকে শহীদ করা হবে কারবালার ময়দানে, মুহররম মাসে হত্যা করা হবে, তাকে শহীদ করা হবে ওগো আল্লাহর নবী। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শোনার সাথে সাথে আল্লাহর নবীজি বললেন, তাদের কপালটা বড়ই মন্দ যারা ইমাম হুসাইনকে শহীদ করবে। সুবহানাল্লাহ। কান কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। তার মানে হলো ইমাম হুসাইনের শহীদের মাধ্যমে পৃথিবীর শেষ সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুসলমানদের কাছে ইসলামকে বিজয়ের অন্যতম একটা ঝান্ডা হিসাবে আল্লাহ তাআলা ইমাম হুসাইনের শহীদকে কবুল করেছেন। যদি এমন হইতো আল্লাহর নবীজি শুনছেন ইমাম হুসাইনকে মুহররমের 10 তারিখে শহীদ করা হবে, আর যদি আল্লাহর নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলতো, না মালিক, আমার আদরের নাতিকে শহীদ করো না, তাকে শহীদ করায়ও না, তাহলে কিন্তু আল্লাহর নবীজির সাহাবী ইমাম হুসাইন শহীদ হইতেন না। অথচ আল্লাহর নবী বলেছেন তাদের কপালটা বড়ই মন্দ যারা ইমাম হুসাইনকে শহীদ করবে। আল্লাহর নবীজি দোয়া করেন নাই যে আল্লাহ তুমি ইমাম হুসাইনকে শহীদ করায়ও না, কারণ হলো ইমাম হুসাইন শহীদ হোক, ইসলামের জন্য কোরবানি করুক, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেমনটা প্রিয় ছিল আল্লাহ তাআলার কাছেও ততটা প্রিয় ছিল। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই যখন ইমামে হাসান অসুস্থ অবস্থায় ছিলেন, এই মুহররম মাসের ঘটনা, ইমামে হাসান যখন অসুস্থ ছিলেন তাকে বিষ পান করানো হয়েছিল। আপনারা জানেন ইতিহাস, এত ভয়ঙ্কর বিষ পান করানো হয়েছিল, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর অসুস্থ হয়ে গিয়েছে, শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে, সরাসরি শরীর থেকে মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, আমাদের গ্রামে বলে। এরকমভাবে শরীর অসুস্থ হয়ে গেছে। ইমামে হুসাইন হাসানকে জিজ্ঞাসা করলেন, বড় ভাই, আপনাকে বিষ পান করানো হয়েছে, কারা করিয়েছে, আপনি কি তাদেরকে চিনেন? ইমামে হাসান বললেন, ও হুসাইন, আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে চিনি, কারা আমাকে বিষ পান করিয়েছে। ইমামে হুসাইন বললেন, ও বড় ভাই, আপনি একটু আমাকে তাদের পরিচয়গুলো দেন। বলে, কেন? বলে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তাদেরকে আমি নিজ হাতে হত্যা করব। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ডাক দিয়ে বললেন, না ভাই না, না ভাই না, আমার সন্দেহ হয়, আশঙ্কা হয়, ওই সমস্ত মানুষগুলো আমাকে বিষ পান করিয়েছে, আমাকে অসুস্থ করিয়েছে। তবে হ্যাঁ, যারা আমাকে বিষ পান করিয়েছে তারা বড়ই ক্ষতিগ্রস্ত হলো। পক্ষান্তরে আমার তো সন্দেহ হয়, ও হুসাইন, তুমি যদি তাদেরকে হত্যা করো তাহলে তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তুমিও গুনাহগার হয়ে যাইবা। আমি চাই না। ইমামে হুসাইনকে বললেন, বড় ভাই, আমি চাই না তুমিও দুনিয়ার জিন্দেগিতে, তোমার হায়াতের জীবদ্দশায় তুমি গুনাহগার হও। ভাইয়ের জিন্দেগি, ভাইয়ের জীবনকে ধ্বংস করে দিয়েছে, বিষ পান করিয়েছে। অথচ ভাই কি বলছে? যে আমি চাই না তুমি তাদেরকে হত্যা করে তুমিও অপরাধীদের খাতায় নিজের নামটা তুলে নাও। এই ঘটনাও এই মুহররম মাসে ঘটেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, বড় বড় যেই কয়েকটি ঘটনা এই মুহররম মাসে ঘটেছে, তার ভিতরে এই 2টি ঘটনা প্রসিদ্ধ, সরাসরি হাদিস থেকে প্রমাণিত। তবে ইসলামের ইতিহাস থেকে আরও কিছু ঘটনা পাওয়া যায়। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে মুহররম মাসে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। ইতিহাসবিদগণ বলেন, মুফাসসিরিন کرام বলেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছেন সেই দিনের নাম ছিল মুহররমের 10 তারিখে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইছিলেন মুহররমের 10 তারিখে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমগো বাফেরে জান্নাতে ঢুকাইছে, এইজন্য আমরা খুশি হওয়া দরকার নাই। মনে হয় কষ্ট পাইছেন যে বাফে আমগো ফুতরে তুইয়া জান্নাতে গেছে, এটা তো দুঃখের বিষয়। দুঃখের নাকি সুখের? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইলেন মুহররমের 10 তারিখে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাইছেন মুহররমের 10 তারিখে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মহিলারা কথা বলে এখান দিয়ে যায় আর
রাস্তা দিয়ে, এর থেকে জোরে জোরে বলে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদি পিতাকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে, জান্নাতে ঢুকাইছেন 10 তারিখে, আবার জান্নাত থেকে বের করেছেন 10 তারিখে। শুধু তাই নয়, দুনিয়ায় আসার পর যে মা হাওয়ারে খুঁজতেছিলেন, পুরো পৃথিবীতে ঘুরতেছিলেন আর স্ত্রীকে খুঁজতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার অপরাধগুলো মাফ করে দাও, আল্লাহ আমি জুলুম করেছি নিজের নফসের উপর, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়া যেই দিন আল্লাহ কবুল করেছে সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইতিহাস থেকে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকার ভিতরে উঠেছিলেন, তার জাতি এবং গোষ্ঠীরা, তার কওমরা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কালিমা যখন গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার আসমান থেকে সংবাদ পাঠিয়েছেন, ও নূহ, যারা তোমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই তাদেরকে আমি বিশাল বড় প্লাবন দিয়ে ধ্বংস করে দিব, বিশাল পানির বন্যা ফাটায় তাদেরকে ধ্বংস করে দিব। পক্ষান্তরে ও নূহ, আমি তাদেরকে মুক্তি দিয়ে দিব যারা নৌকায় উঠবে। এই ঘটনা যেই দিন ঘটেছিল সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ তথা আশুরা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কিনা? আমাদের জাতির পিতার নাম কি? সবাই মনে হয় চিনেন না, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা বলতে মানে ইতিহাস তো অতীত তো স্মরণ পড়ে যায় আর কি। বাংলাদেশে তো জাতির পিতা আরেকজন ছিল না? কই? জোথার বাড়ি খাইতো যদি বর্তমানে পৃথিবীতে থাকতো। ইসলামের সাথে যারা গাদ্দারি করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসাত্মকভাবে, অভিশপ্তভাবে পৃথিবীর মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেয়। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ তার উপর এত পরিমাণ জুলুম করেছে, জুলুম করতে করতে ইব্রাহিমকে নমরুদ বললেন, ও নমরুদ, তুমি কার গোলামি করো? তুমি কাকে রব বলে ডাকো? বলে আমার রব তো আল্লাহ। নমরুদ বলেছে, না, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমার রব। ইব্রাহিম বলেছে, না না, আমার রব হলেন আল্লাহ। ইব্রাহিম যখন নমরুদকে রব বলে স্বীকৃতি দেয় নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর ভিতরে ফালাইছেন, ইতিহাস মনে আছে না নাই? আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 থেকে 41 দিন ছিলেন এবং এই 40 থেকে 41 দিন পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আগুন থেকে মুক্তি যেই দিন দিয়েছিলেন সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ তথা আশুরা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাই 11 ভাই মিলে যখন কূপের ভিতরে ফাটাইছিল, কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, বাবার কাছ থেকে নিয়ে গেলেন। ও বাবার নাম হলেন ইয়াকুব আলাইহিস সালাম। পয়গম্বর ইয়াকুবের কাছে গেলেন, 10 ভাই মিলে বললেন, আমাদেরকে দান ইউসুফকে। ইউসুফ বড় সুন্দর। ইউসুফ যখন নবী হবে তার ভিতরে আলাদা কিছু সিফাত ছিল, আলাদা কিছু আলামত ছিল, যেগুলো থাকার কারণে বাপে 10 ভাইয়ের তুলনায় হযরত ইউসুফকে বেশি ভালোবাসতেন। এগুলো আর ভাইয়ের সহ্য হয় নাই। 10 ভাই মিলে পরামর্শ করলো কি করা যায়, ইউসুফকে বাবার থেকে পৃথক করা দরকার আছে না নাই? ভাইয়েরা পরামর্শ দিল, হ্যাঁ, কিভাবে পৃথক করা যায়। যুক্তি পরামর্শ করে ইউসুফকে নিয়ে গেলেন ভাইয়েরা খেলার মাঠে নিয়ে ইউসুফকে তারা খেলাধুলা করতে নিয়ে যায় নাই। তারা ষড়যন্ত্র করে ইউসুফকে হত্যা করার নিয়তে বিশাল নলকূপের গভীর পাথরের গুফের ভিতরে ফালাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে যেই দিন উদ্ধার করেছিলেন সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। অতএব বোঝা গেল মুসলমান, এই দিনটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এই দিনটি আল্লাহর কাছে অতি প্রিয়। শুধু তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখগুলো অন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আপনারা ইতিহাস জানেন, ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখগুলো অন্ধ হয়ে গেছে। আমাদের গ্রামে গঞ্জের বহু সমাজের মা বোনদেরকে দেখা যায়
অল্প বয়সে দৃষ্টি শক্তি হারায় ফেলায়, এরকম বহু ইতিহাস পাওয়া যায়, তথ্য নিলে খবর নিলে পাওয়া যায়। কান্না করতে করতে তাদের চোখের দৃষ্টি শক্তি তারা হারায় ফেলাইছে। তেমনি ভাবে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তান ইউসুফকে হারাইলেন। হারানোর পর আল্লাহর কাছে এত বেশি কান্না করছে, ইতিহাস বলে কান্না করতে করতে পয়গম্বর ইয়াকুবের চোখের দৃষ্টি শক্তি হারায় ফেলাইছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইয়াকুবের দৃষ্টি শক্তি পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। যেই দিন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে দেখতে পাইলেন, দৃষ্টি শক্তি ফিরে পাইলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরা। দাম কম না বেশি? আরো জোরে বলেন, দাম কম না বেশি? আমরা এই মুহররমের 10 তারিখ আসলে, আশুরা আসলে শুধু হাই হাসান হাই হুসাইন বলে একদল মুসলমান রাস্তাঘাটে নেমে যায়, আছে না নাই? আচ্ছা, মুহররমের এই 10 তারিখ আশুরা কি শুধু কারবালার ইতিহাসের সাথে জড়িত? আচ্ছা, বুঝলাম শুধু কারবালার ইতিহাসে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল যেই দিন, সেই দিনটি মুহররমের 10 তারিখ ছিল। তার মানে কি প্রত্যেকটা মুসলমান ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়ে নিজের শরীরের ছুরির আঘাত করবে, রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় নেমে যাবে, শরীরের পর্দা প্রসিদ্ধা সব কিছু ছেড়ে দিয়ে রাস্তাঘাটে নেমে হাই হাসান হাই হুসাইন করবে। এটাই কি ইসলাম শিখায়? কথা বলেন। এটা তো শিয়াদের আমল, এটা তো শিয়া সম্প্রদায়ের একটা আমল, কিন্তু এটা মুসলমানদের ভিতরে কিভাবে আসলো? হাজিরিন, বিষয় হলো আল্লাহর নবীজি জানতেন ইমাম হুসাইনকে শহীদ করবে কারবালার ময়দানে। আল্লাহর নবী আল্লাহর কাছে এই দোয়া করে নাই যে আল্লাহ তুমি আমার নাতিকে রক্ষা করো। আল্লাহর নবীজি বলছেন তারা কতই না কপাল পোড়া, তাদের কপালটা কতই না মন্দ যারা আমার আদরের নাতি ইমাম হুসাইনকে শহীদ করবে। বলেন তো দেখি, ইমাম হুসাইন শহীদ হোক, ইসলামের জন্য শহীদ হোক, এটা মনে হয় এবং ইতিহাস বলে, হাদিস থেকে প্রমাণিত, আল্লাহর নবীজি নিজেও চাইতেন। কারণ মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মক্কাবাসীর সকল সাহাবীরা যারা আল্লাহর নবীজির সাথে মদিনায় গেলেন, সকল সাহাবীরা তাদের স্থাবর সব কিছু তারা মক্কায় রেখে গিয়েছেন এবং এটা ছিল আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। এই যে হিজরত, ইসলামে হিজরত, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। কখনো কখনো আমাদের দেশের, পৃথিবীর বর্তমানেও বহু আল্লাহর বান্দারা জালেমের জুলুম শিকার হয়ে, জুলুমে নির্যাতনের শিকার হয়ে কখনো কখনো দেশ ছেড়ে ভিন দেশে চলে যেতে বাধ্য হয়। এটাও এক প্রকার হিজরত, এটাও হিজরত। যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ফেরাউন জুলুম করেছে, মূসা হিজরত করে নীল দরিয়ার মধ্যখান দিয়ে হিজরত করেছেন এবং আল্লাহ তাআলা মূসাকে মুক্তি দিয়েছেন। মক্কার সকল বেঈমানদের, কাফের মুশরিকদের নির্যাতনে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এটা আল্লাহর কাছে পছন্দনীয় ছিল এবং ইমামে হুসাইন আরাফার 10 দিনে, আশুরার দিনে কারবালার ময়দানে শহীদ হোক, এটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ছিল। অতএব এটাকে নিয়ে মাঠে ময়দানে গিয়ে হাই হাসান হাই হুসাইন এরকম বলার মতো কোনো সুযোগ নাই। কারণ ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও আল্লাহর নবীজির বহু সাহাবীরা দুনিয়াতে জীবিত ছিল। কোনো সাহাবীরা এই কারবালার ময়দানকে স্মরণ করে হাই হাসান হাই হুসাইন বলে ফিটে আঘাত করেনি। আল্লাহর নবীজি বলেছেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো। মুহররম মাসের রোজা আল্লাহর কাছে রমজান মাসের রোজার পরে সবথেকে দামি রোজা। তোমরা যদি পারো কারবালার ময়দানকে, ইমাম হুসাইনকে যদি ভালোবাসো, ওই মুহররমের 10 তারিখে আশুরায় তোমরা রোজা রাখো, কাজে আসবে, নিজেরও ফায়দা হবে, ইমাম হুসাইনকে স্মরণ করা হবে। নিজের ফায়দা হলো কি, আল্লাহর নবীজি বলেছেন যারা আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের 1 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আর যদি মাঠে গিয়ে শুধু হাসান হুসাইন বলে, গুনাহ মাফ হবে? কোনো রিওয়ায়াত আছে, কোনো হাদিস আছে? কোথাও নাই। শুধু একটা উদ্ভট একটা কার্যক্রম চালু করা হয়েছে, তাও পুরো পৃথিবীতে না, কিছু মুষ্টিময় এশিয়া উপমহাদেশের ভিতরে কয়েকটা দেশে এই জাতীয় কার্যক্রম পরিচালিত হয়। আমাদের দেশেও এক জাতিক মানুষ, মুসলিম দাবিদার, তারাও এই কারবালাকে স্মরণ করে ইমাম হুসাইনের জন্য মাঠে নেমে যায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন এবং ইসলামের সহি বুঝ দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নাই, নবীদের মাঝে একজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আপনারা জানেন মুসলমান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি রোগাক্রান্ত ছিল, এত বেশি রোগাক্রান্ত ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতগুলো খসে খসে গেল, পচে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের প্রশংসায় মগ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের প্রশংসায় ব্যস্ত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা পচে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের প্রশংসায় ব্যস্ত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক, হাতগুলো পচে গিয়েছিল, তোমার কাছে আমার কোনো অভিযোগ ছিল না। ও মালিক, দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছ, আমার কাছে কোনো খারাপ লাগে নাই। ও মালিক, তারপর আমি আমার জবান দিয়ে তোমার প্রশংসা করতাম, জিকির করতাম। আল্লাহ, সর্বশেষ তুমি আমার জিহ্বাটাকে পচায়া দিয়েছিলা। ও মালিক, এখন আমি তোমাকে স্মরণ করব, তোমার জিকির করব কিভাবে? আল্লাহর কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না করে করে এই দোয়া করেছে, দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগ থেকে মুক্ত করে দিয়েছে। একবারে শরীর সুস্থ হয়ে গেছে। স্বল্প সময়ের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ। এতদিন শরীর পচা ছিল, চোখে দেখতো না, জিহ্বা পর্যন্ত পচে গিয়েছিল। মুহূর্তের ভিতরে হযরত আইয়ুব সুস্থ হয়ে গেলেন। সুস্থ করেছেন কে? এবং এই ঘটনা যেই দিন ঘটেছিল, ইতিহাস থেকে পাওয়া যায়, মুফাসসিরিন কিরাম বলেন সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ফাটাইলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ফাটাইলেন। লম্বা ইতিহাস ঘটনা, সংক্ষিপ্ত করার চেষ্টা করছি ভাইয়েরা আমার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে ফাটাইলেন। অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, পানির নিচে অন্ধকার। বলে পানির গভীরতা এত বেশি ছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ খেয়ে যেই মহাসমুদ্রের ভিতরে চলে গেলেন, বলে ওই সমুদ্রের গভীরতা এত বেশি ছিল, পৃথিবীর কোনো গবেষক ওখানে ওজন করতে পারবে না, মাপ দিতে পারবে না কি পরিমাণ গভীরতা ছিল। এত গভীরে যাওয়ার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে অন্ধকারে আল্লাহ তাআলার প্রশংসা করতেছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। যেই দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে হুকুম দিলেন, ও মাছ, আমার হাবিবকে পৌঁছে দাও। যেখান থেকে আমার হাবিবকে তুমি গিলে খেয়েছো, সেখান থেকে আমার হাবিবে পৌঁছে দাও, সেখানে নিয়ে পৌঁছে দাও। মাছ সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসলেন। এসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেট থেকে বের করে দিয়েছেন। বলে মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরগুলো ময়লাযুক্ত হয়েছে। না না, ময়লাযুক্ত হয় নাই। একজন জামাইকে, দুলাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে নতুন বাসের ঘরে পৌঁছে দেওয়া হয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন মাছের পেট থেকে জমিনে ফিরে আসলেন, সেই দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সুবহানাল্লাহ। এবং যেই দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে জমিনে ফিরে আসলেন, সেই দিনটিও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে আর একজন নবী ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীতে মানুষের কাছে দাওয়াতের কালিমা নিয়ে পৌঁছে দিয়েছিলেন, কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। কেউ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে না। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিরা তাকে হত্যা করার জন্য গিয়েছে, তাকে মারার জন্য গিয়েছে, তার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। যেই দিন জমিন থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মুহররম মাসে, মুহররমের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, তাহলে মুহররমের 10 তারিখ, মুহররম মাসে আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? প্রথম কথা হলো, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজান মাসের রোজার পরে সবথেকে দামি রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হলো সিয়াম ইয়াউমিল আশুরা
ইন্নী আহসাবু ইলাল্লাহ, আল্লাহর নবীজি বলেছেন যে আর মুহররম মাসের আশুরার 10 তারিখে যেই রোজাটি রাখা হয়, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি এই 10 তারিখের রোজায় আল্লাহ তাআলা আমার উম্মতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা কিসের রোজা রাখো? তারা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে মুহররমের 10 তারিখে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খুশি হয়ে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছেন মুহররমের 10 তারিখে। এই জন্য আমরা তার উম্মত, আমরা তার অনুসারী, আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর নবীজি বলেছেন, নাহনু আহাক্কু বিমুসা, আমরা তোমাদের থেকে মুসাকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। আর সাথে সাথে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখো। শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখিও না, সুমু আশুরা, তোমরা আশুরার এই রমজান আশুরায় তোমরা ইহুদিদের অনুরূপ বিপরীত রোজা রাখো, তাদের বিরুদ্ধাচরণ করো। বলে কিভাবে করব? তোমরা মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ কিংবা 9 তারিখ কিংবা 10 তারিখ রোজা রাখো, তাহলে ইহুদিদের পরিপন্থী তোমাদের রোজা হয়ে যাবে। এটা আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পর আর কোন নবীর ধর্ম, আর কোন নবীর উপর যে রিসালাত, যে নবুয়াত, যেই গ্রন্থ, আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সব কিছু মনসুখ হয়ে গেল। সব কিছুর ঊর্ধ্বে মুহাম্মদের ইসলাম, যেই কোরআন আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই কোরআন হলো পৃথিবীতে একমাত্র গ্রন্থ। বর্তমানে যদি কেউ কোরআনকে অবমূল্যায়ন করে, কোরআনকে উপেক্ষা করে, কেউ যদি তাওরাত, জাবুর, ইনজিলের ধর্ম মানতে যায়, মাসালা মানতে যায়, শরিয়াত মানতে যায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করা হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করা মানেই সে ব্যক্তি বেঈমান, মুরতাদ। যেমনিভাবে গোলাম আহমদ কাদিয়ানি কাফের, যেমনিভাবে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরাও কাফের, তেমনিভাবে বর্তমান যুগের যদি কোনো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে মাইনাস করে অন্য কোনো নবীর ধর্মকে মানতে যায়, সে ব্যক্তিও কাফের। ঠিক না ঠিক? তবে হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানদের ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর যে ধর্ম এসেছে, যে গ্রন্থ এসেছে, যে ইসলাম এসেছে, এটা যেমন সত্য, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্ম সত্য, ইব্রাহিমের ধর্ম সত্য, ইয়াকুবের উপর যা নাজিল হয়েছে সেটাও সত্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর যা নাজিল হয়েছে তাও সত্য, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছিলেন সকল নবী সত্য। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। ঠিক না ঠিক? কারণ সকল নবী কার পক্ষ থেকে? কথা বলে না, সকল নবী কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মুসলমানদের আকীদা, এটা মুসলমানদের বিশ্বাস রাখতে হবে। তবে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর সকল নবীদের ধর্ম আমাদের জন্য মানা নাজায়েজ, হারাম হয়ে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সকল ধর্মের ঊর্ধ্বে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলাম ভালো লাগে না? ইসলাম ভালো লাগে না? বেঈমান ইহুদি খ্রিস্টানদের অনুসারী আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমানদের সন্তান ইহুদি খ্রিস্টানদের আদর্শ, তাদের আখলাক, সিরাত, সুরত ধারণ করে, এরকম নাই বুঝি? চুল কাটে বেঈমানদের মতো করে, বেঈমানদের পছন্দের জার্সি পরে, বেঈমানদেরকে এত ভালো লাগে, অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। না ভাই, তুমি মুসলমান এখনো পরিপূর্ণ হতে পারো নাই। তুমি যাকে খেলার জন্য ভালোবাসো, আমি বলে দিচ্ছি আমরা তাকে আল্লাহর জন্য ঘৃণা করি। কথা বলেন। তোমরা যাকে খেলার জন্য, বিনোদনের জন্য ভালোবাসো, আমরা তাদেরকে, মুসলমানরা তাদেরকে আল্লাহর জন্য ঘৃণা করে। ঠিক না ঠিক? কোন মুসলমান বেঈমানদেরকে মন থেকে ভালোবাসতে পারে? কথা বলেন, মন থেকে ভালোবাসতে পারে? প্রত্যেকটা মুসলমানদের ভালোবাসা, প্রত্যেকটা মুসলমানদের আদর্শ হতে হবে ইসলাম। ঠিক না ঠিক? ইসলাম যেহেতু আল্লাহর কাছে প্রিয়, ইসলামের উদ্দেশ্যে যেহেতু কোনো ধর্ম গুরুত্বপূর্ণ নয়, তাহলে ইসলামকে মাইনাস করে কোনো ধর্মের অনুসারীকে ভালোবাসা, এটা কখনো মুসলমানদের দ্বারা শোভা পায়? মুসলমানদের দ্বারা শোভা পায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। খুব কষ্ট পাইছেন বুঝি? পছন্দের মানুষের বিরুদ্ধে গেল গা? না, আমাদের আদর্শ তো মুহাম্মদের আদর্শ হওয়া চাই। যার ভিতরে মুহাম্মদের আদর্শ আছে সে আমাদের প্রিয় হোক। ঠিক না ঠিক? কিন্তু আমরা এমন ব্যক্তিদেরকে প্রিয় বানিয়েছি, এমন ব্যক্তিদের মুহাব্বতে নিজের জীবন পর্যন্ত দিয়ে ফেলাইতেছে যুবকরা, যারা সরাসরি আমার রসুলকে গালি দেয়, যারা আমার
ধর্ম ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, যারা পৃথিবীর কানাচে কানাচে মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, মুসলমানদের জন্মভূমিকে কেড়ে নেয়, ওই সমস্ত ইহুদিদের পক্ষ নিয়ে তুমি মুসলমানের বাচ্চা নিজের জীবনটাকে পরোয়া করলা না। কারেন্টের তারের উপর উঠছে পতাকা ঝুলাইতে, ফ্ল্যাগ ঝুলাইতে, ওখানে কারেন্টে দইরা শেষ। আমার বাড়ির এলাকায় এই যে কিছুদিন আগে ব্রাজিলের খেলা গেল না, এই ব্রাজিলের খেলার দিন তার আগের দিন শোডাউন করছে মোটরসাইকেল দিয়া, 200-250 মোটরসাইকেল নিয়ে। ওই শোডাউন করতে গিয়ে এক কুলাঙ্গার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে আমার বাড়ির পাশে। মা বাবার কি স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, তুমি করছো কি? হ্যাঁ, যত সম্ভব অনার্স কমপ্লিট করা ছেলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় ফিতনা থেকে হেফাজত করেন, আমিন কোন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।